হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু গোমস কিচেন বেঙ্গলি। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা বানাবো কড়াই চিকেন। কড়াই চিকেন বানাবার জন্য তাহলে আসুন কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমরা একবার দেখে নিই। চিকেন বানাবার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কেজি মুরগির মাংস। মশলার মধ্যে আমি নিয়েছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর 1 চা চামচ হয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ জিরে, 1 চা চামচ ধনে, দুটো পেঁয়াজ এভাবে আমি চপ করে নিয়েছি। তার সাথে আছে আমার দুটো কাঁচা লঙ্কা এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি ডাইস, ক্যাপসিকামও ডাইস কেটে নিয়েছি এভাবে, 1.5খানা ক্যাপসিকাম, দুটো মিডিয়াম সাইজ টমেটো এভাবে চপ করে নিয়েছি, 2 চা চামচ আদা রসুনের পেস্ট, গার্নিশের জন্য আদা কুচি আর ধনে পাতা কুচি। কড়াই মশলা বানাবার জন্য 2 চা চামচ ধনে, 1/2 চা চামচ মরি, দুটো শুকনো লঙ্কা, 1 চা চামচ জিরে, কিছু গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, ইলাইচি, দালচিনি, বড়ি ইলাইচি আর জাবিত্রী, আর তার সাথে আছে একটা তেজপাতা। তাহলে আসুন বন্ধুরা, আগে আমরা কড়াই মশলাটা বানিয়ে নিই। এগুলো আমরা ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে তারপরে গুঁড়ো করব। ফুল মশলা আমার ভাজা হয়ে গেছে, এখন এটা আমি মিক্সিতে পাউডার করে নেব। মশলা আমি তৈরি করে নিয়েছি, পুরো পাউডার হয়নি, একদম গুঁড়ো গুঁড়ো রয়েছে। এইভাবে আপনারা বানিয়ে রাখবেন। এটা হচ্ছে কড়াই মশলা। আমি কড়াই চিকেনে বানাবার জন্য 1 কেজি বোনলেস চিকেন নিয়েছি আমি। আপনারা উইথ বোনও নিতে পারেন। তাহলে আসুন এখন আমি ম্যারিনেট করে রাখবো। আমি দিচ্ছি লবণ, 2 চা চামচ আদা রসুন, এই পুরো মশলাগুলো দিয়ে দিব আমি। আমি কিন্তু লেবুর জুসও দিয়েছি 1 চা চামচ, আপনাদের দেখাতে পারিনি। মেশিন হয়ে গেছে। এখন আমি 15 থেকে 20 মিনিট অবধি ঢেকে রেখে দেব। আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। আপনারা যে কোনো সাদা তেল দিয়ে বা অলিভ অয়েল দিয়ে রান্না করতে পারেন। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব, তারপরে ম্যারিনেট করা মাংসগুলো ছেড়ে দেব। এখন সামান্য লবণ দিয়ে দিব আমি। লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি ব্রাউন হবে। আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, আমি এখন মাংস ছেড়ে দিব। আমি কোনো এক্সট্রা মশলা দেব না। আমি অলরেডি মশলা দিয়ে, আদা রসুন দিয়ে, লবণ দিয়ে, সবকিছু দিয়ে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর কোনো মশলা দেবো না, এখন আমি কষাবো। এইভাবে কষিয়ে নিব। যখন মাংসগুলো সাদা সাদা হয়ে যাবে, কাঁচা মাংস কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন আমি চপ টমেটোগুলো দিয়ে আবার কষাবো। দেখেন বন্ধুরা, মাংস কালার চেঞ্জ হয়ে গেছে। মাংস কালার চেঞ্জ হওয়া মানে, তার মানে মাংসের চারদিক দিয়ে সিল হয়ে গেছে, আর আমার মশলারও কাঁচা গন্ধটা নেই। এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটোগুলো সফট হয়ে গেছে। এখন আমি
পেঁয়াজটা দিয়ে দিব, ক্যাপসিকাম দিয়ে দিব, মশলাটা বানিয়েছিলাম সেই মশলা দিয়ে দিব। কড়াই মশলা, জুলিয়ান আদা কেটেছিলাম সেই আদা দিয়ে দেবো এখন। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে বন্ধুরা, কড়াই চিকেন। এইভাবে রান্না করে খাবেন, ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ভেরি মাচ।